নমস্কার বন্ধুরা, রান্নায় বাঙালিয়ানে আপনাদের স্বাগত। আমি প্রিয়াঙ্কা আজকে তালের কদম পিঠে নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন কতটা নরম এই পিঠেটা তৈরি হয়, আর ভীষণ সুন্দর দেখতেও হয় যেমন তেমন খেতেও হয়। পিঠেটা বানালেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি খেতে হয়। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে পাকা তাল নিয়েছি, তবে পাকা তালটা একটু কালো দেখে নেবেন। যদি লালের উপর ছিটছিট দেওয়া থাকে কালো, তাহলে জানবেন সেটা তেতো হবে। আর এই রকম যদি একদম কালো পুরো তাল নেন, তাহলে জানবেন এই তালটা পুরোপুরি মিষ্টি, একদম মধুর মতো মিষ্টি হয় এই তালটা। আর দেখতে পাচ্ছেন একদম নরম হবে এই রকম দেখে তালটা নেবেন, তাহলে তালটা যে পাল্পটা বের করব সেটা বের করতে অনেক সুবিধা হয়। আর ওপরের এই যে অংশটাকে যে আমি খুলে নিচ্ছি, হাত দিয়েই খুলে নেওয়া যাবে, যদি নরম হয় তাহলেই বুঝতে পারবেন। একদম নরম হলে তবে জিনিসটা ভালো, তালের পাল্পটা বের করা যায়। এরপরে আমি ওপরের যে এই যে খোলাটা আছে এটা আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এরপরে ওটাকে ভেঙে নেব। ভেঙে নিয়ে কি করব, যে একটু হাত দিয়ে এই যে ওই ওই ভেতরের যে অংশটাকে ওটাকে হাত দিয়ে একটু চটকে নেব। লবণ জল কিছুই দিতে হবে না। যদি মনে হয় যে লবণ দেবো, তাহলে সামান্য পরিমাণ অল্প পরিমাণ লবণ দিয়ে একটু চটকে নেবেন। আর পুরোপুরি চটকে নিয়েছি। আমি এখানে কোনো লবণ ব্যবহার করিনি, হাত দিয়ে একটুখানি ওপরটা চটকে নিয়েছি। এরপরে এই গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিলেই খুব সুন্দরভাবে একদম তালের পাল্পটা বেরিয়ে আসবে। তবে আমি অনেকগুলো পদ্ধতি অনেকগুলো জিনিসই দেখিয়েছি, যেটা আপনাদের বাড়িতে আছে সেটার অনুযায়ী এরকম যদি থাকে আপনাদের কাছে, তাহলেও পাল্পটা বেরিয়ে যাবে সুন্দরভাবে। যার বাড়িতে যেরকম আছে সেটা দিয়ে আপনারা সুন্দরভাবে পাল্পটা বের করতে পারেন। আর যদি এরকম ঝুড়ি নেন, তাহলে ঝুড়িটা একটু শক্ত নেবেন। যদি ঝুড়িটা নরম নেন, সেক্ষেত্রে হবে না ভালোভাবে, বারবার ঢুকে যাবে আর কি জিনিসটা করতে গিয়ে। আর এরকম যদি জায়গা থাকে তাহলেও হবে। ফুটো যে ছিদ্রযুক্ত যে থালাগুলো হয়, ডিশ বা থালা হয়, সেইগুলো হলেও হয়ে যাবে। এর ভেতরের দিক দিকেও হবে আর ওপরের দিক দিকেও হবে। দেখতেই পাচ্ছেন, যার বাড়িতে যেটা আছে সেটা দিয়ে বানাতে পারেন, এটা বের করতে পারেন আর কি। গ্রেটারে আমি গ্রেট করে নিয়েছি, এটাকে গ্রেটার দিয়েই করেছি আর কি। গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে এই পাল্পটা পুরোপুরি বের করেছি। এরপরে দেখতে পাচ্ছেন আমার পাল্পটা বেরিয়ে গেছে। পাল্পটাকে আপনারা চাইলে এটাকে আমি ছেঁকে নেব, কারণ ছেঁকে নিলেই এর যেই কি বলবো, যে আঁশযুক্ত আঁশটা আছে ওটা বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকম একটা আমি বড় ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। আর এটা স্টোর করে রাখতে পারেন। এটাকে তাহলে একটু ফুটিয়ে নিতে হবে। কড়াইতে যদি একটু জাল দিয়ে নেন, তাহলে এটা ঠান্ডা করে ডিপ নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, ডিপ ফ্রিজেও রাখতে পারেন, অনেক দিন স্টোর করা যায়। এরপরে আমি রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে 1 কাপ তালের পাল্প নিয়েছি। তালের পাল্প 1 কাপ নিয়েছি, সেই কাপ অনুযায়ী আরও 1 কাপ আমি জল নিয়েছি। তবে গ্যাসের ফ্লেমটা এখন জ্বালানোর কোনো প্রয়োজন নেই। এরপর স্বাদ অনুযায়ী একটু লবণ নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধই আছে। প্রথমে আমি কি করব, জলের সাথে পাল্পটা ভালো করে লবণটা একদম মিশিয়ে আগে একটা কি বলবো, ক্রিমি ক্রিমি টাইপের হয়ে যাবে, পাল্পটা একদম সেই রকমভাবে। এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। প্রথমে হাই ফ্লেমেই গরম করে নেব তালের পাল্পটা। তাহলে এই তালের পাল্পটা গরম করে নেওয়ার পর একদম লোতে, এরপরে আমি লোতে করে 1 কাপ আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বাজারের কেনা চালের গুঁড়োই দিচ্ছি 1 কাপ। একদম লোতে করে নেব, যাতে করে এটা ভালোভাবে একদম আবার আমি মিশিয়ে নিতে পারি তালের পাল্পটার সঙ্গে চালের গুঁড়োটা। খুব ভালো করে এই যে মিশিয়ে নিতে নিতে দেখবেন একদম আঠালো হয়ে যাচ্ছে, আর একদম একটা মণ্ড তৈরি হয়ে যাচ্ছে দেখবেন। এইভাবে করতে করতেই দেখবেন একদম সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাচ্ছে। আর এরপরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এখন তৈরি হয়ে গেছে। এরপরে একটা পাত্রে আমি এরকম রেখে দিলাম। আর যদি একটু সময় বেশি লাগে পুরটা বানানোর জন্য, সেক্ষেত্রে এটা একটু ওপর থেকে ঢাকা দিয়ে দেবেন। একটু ঠান্ডা হয়ে গেলে, হালকা ঠান্ডা হয়ে গেলে ওপর থেকে ঢাকা দিয়ে রেখে দেবেন। এরপরে আমি আরও একটা পাত্র কড়াই নিয়েছি। এর মধ্যে আমি কোরানো নারকেল নিয়েছি 1 বাটি, আর 1 বাটির মাপে আপনারা নিতে পারেন। গুড় নিয়েছি, এখানে পাটালি গুড় নিয়েছি, আর একটু বাতাসা নিয়েছি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, আর শুধু গুড়ও ব্যবহার করতে পারেন। এটা কোনো এটার কোনো ইয়ে নেই যে একদম বাতাসাই ব্যবহার করতে হবে বা চিনি ব্যবহার করতে, যে কোনো কিছু। আর এখানে আমি একটুখানি গুঁড়ো দুধ নিয়েছি, 10 টাকা প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এটা আপনাদের কাছে অপশনাল, এটা দিলে ভালো লাগে খেতে। এরপরে এখানে আপনারা চাইলে 4 টেবিল চামচ জল দিতে পারেন। আমি এখানে জল দিইনি, সেটার জন্য কি হয়েছে, একটু শক্ত হয়েছে জিনিসটা আর কি, পুরটা।
আর যদি জল দিয়ে এটা একদম লো ফ্লেমেই বানাবেন, একটু সামান্য জল দেন, সামান্য পরিমাণ জল, তাহলে কি হয় একটু পুরটা নরম হয়। এরপরে আমি তৈরি করে এক একটা মানে পিঠে গড়ে দেখাবো যে কীরকমভাবে গড়বেন। প্রথমে এরকমভাবে গোল করে নিচ্ছি বা বাটির মতো করে নিতে পারেন। আর আর বাইরের দিকটা ভীষণ নরম হয় যখনই এই যে গরম মানে তারের মধ্যে যখনই পুরটা মানে বাইরের অংশটা বানানো হয়, সেই ক্ষেত্রে কী হয় যে এই পিঠেটা খুব নরম তৈরি হয়। একদম এরকম গোল গোল করে আমি দুখানা বানিয়ে নিচ্ছি। আর এইভাবে হাতে করে করে একটু করে করে এই যে প্রেস করলেই দেখবেন একদম মুখটাও বন্ধ হয়ে যাচ্ছে। আর এই যে এইভাবে গোল করে নিয়ে আর ওপর দিক থেকে গোল গোল করে নিচ্ছি একদম ঘুরিয়ে ঘুরিয়ে। এইভাবে আমি সবগুলোই করে নিয়েছি। এখানে আমি হচ্ছে দেরাদুন রাইস, যেগুলো মানে ওই ফ্রায়েড রাইস আরে তৈরি করতে যে চালটা লাগে ওই চালটা নিয়েছি, বা পোলাও আর বা কী বলে বিরিয়ানি তৈরি করতে ওই চালটা নিয়েছি। এই চালটা ভিজিয়ে রেখেছিলাম আমি 2 থেকে আড়াই ঘন্টার মতো। এরপরে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন চালটাকে আমি ভালোভাবে একদম মানে মিশিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নিলেই দেখবেন এভাবে মানে গায়ে লেগে যাচ্ছে একদম। যেহেতু বাইরের পোর্শনটা একটু নরম হয়, সেক্ষেত্রে এটা বেশ ভালোভাবেই চালটা মানে গায়ে লেগে যাবে। এইভাবে এক এক করে আমি সাজিয়ে দিচ্ছি। আর আমি আরেক রকমভাবে সাজিয়েছি, আরেক রকমভাবে তৈরি করেছি। চালটার মধ্যে একটু আমি ফুড কালার দিয়েছি, যেহেতু তালের, সেই জন্য তালের কালারটা যাতে বেশ ভালোভাবে মানে বোঝা যায়, সেই জন্য এই যে আমি চালটার মধ্যে ফুড কালার দিয়েছিলাম। ফুড কালার দিয়ে একই প্রসেসে আমি এটাকে বানিয়ে নিয়েছি। তবে আমার মোট 12টা হয়েছে। মানে প্রথমে যেগুলো করেছি ওগুলো 6টা আর এটা 6টা বানিয়েছি। এগুলো একটু বড় সাইজের বানিয়েছি। কম বেশি হতে পারে আপনাদের। যদি ছোট বানান তাহলে আরেকটু বেশি হবে। এরকম গরম জল মানে একটা ডেকচিতে নিয়ে ফুটতে দিয়েছিলাম। এরপরে এটা 15 মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে এটা করে নেব। প্রথমে আমি ওই সাদা যেই চালটা দিয়েছিলাম ওটা, আর যেটা কালার করেছি এটাও, দুটোই দিয়ে দেখিয়ে দিচ্ছি যে একদম কত সুন্দর একদম কদম ফুলের মতো তৈরি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে না থোকা থোকা ফুল আর কি, একদম মানে তৈরি হয়ে গেল মানে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে। কিন্তু 15 মিনিট ধরে সেদ্ধ করে নেবেন মিডিয়াম ফ্লেমে। দেখবেন ওপরের চালটাও বেশ সুন্দর আর নরম হয়েছে, দেখেছেন কতটা? একদম এটাও দেখিয়ে দিচ্ছি দেখুন। একেবারে নরম, মনে হবে যেন তুলোর মতো লাগবে। আর মানে একটা গোটা ফুল। আর দেখুন 2 রকম কালার দিয়েছি বলে কি সুন্দর দেখতে লাগছে একদম। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটি রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।